Iran is on my mind when I see the kind of death. ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বর্তমান নেতৃত্ব দেশ পরিচালনা করতে দমন পীড়ন ও সহিংসতার উপর নির্ভর করে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে পুরোপুরি ধ্বংস ও সাম্প্রতিক বিক্ষোভে নজিরবিহীন সহিংসতার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দায়ী করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার আমেরিকার গণমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প গণমাধ্যমটিকে বলেন, খামেনি এ পর্যন্ত সবচেয়ে ভালো যে সিদ্ধান্তটি নিয়েছেন তা হলো ২ দিন আগে ৮০০-র বেশি মানুষের ফাঁসি কার্যকর না করা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। Unbelievable numbers, and the market goes down because they know you're going to do everything possible. ট্রাম্প নিজের উদাহরণ দিয়ে বলেন, দেশকে সচল রাখতে হলে তা সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দিতে হবে, যেমনটা তিনি নিজে করেন। ক্ষমতা টিকে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো সমাধান না বলেও মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, নেতৃত্ব মানে শ্রদ্ধা অর্জন করা, ভয় দেখানো বা হত্যা করা না। খামেনিকে অসুস্থ আখ্যাও দেন ট্রাম্প। বলেন, বর্তমান নেতৃত্বের কারণেই ইরান আজ বসবাসের জন্য নিকৃষ্টতম স্থানে পরিণত হয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের জন্য ট্রাম্পকে দায়ী করে বিক্ষোভকারীদের কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার করেন। তার বক্তব্যের পরই এলো ট্রাম্পের এই মন্তব্য। حرف میزنیم باید حرف بزنن مسئولین। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান বিক্ষোভকারীদের হত্যা করতে থাকলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে। তিনি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিতে উৎসাহ দিয়ে সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেননি ট্রাম্প। ইরানি কর্তৃপক্ষের সাথে ট্রাম্পের সমঝোতার ইঙ্গিতে প্রতারিত বোধ করছেন বিক্ষোভকারীরা। ট্রাম্প সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের আশার আলো দেখিয়েছিলেন। যারা ওয়াশিংটনের হস্তক্ষেপের আশায় জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, তারা ট্রাম্পের সিদ্ধান্তে প্রতারিত বোধ করছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।